আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, চোখ বন্ধ করে 41 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়, বিশেষ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, খুব সহজে ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করলে বেশি ভালো হবে, এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটা কাজ করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন। এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই, আপনার মন যখনই চাইবে তখনই আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনাকে ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে, খেয়াল রাখতে হবে পবিত্রতার দিকে। তার আগে আপনি একটি সময় বেছে নেবেন এবং সুন্দর একটি নিরিবিলি জায়গা বেছে নেবেন, যেখানে বসে এই আমলটি করলে আপনার কোনো ধরনের মনোযোগ নষ্ট হবে না। সুন্দর পরিবেশে এই আমলটি করুন। আর যদি পারেন ফজরের নামাজের পর এই আমলটি করতে পারেন। ফজরের নামাজের পর এই আমলটি করা বেশি উত্তম। প্রথমে আপনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফটি আমরা নামাজে বসে 2 রাকাতে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর যারা এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার পাঠ করে নেবেন। এরকমভাবে আপনার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে চোখ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে মনোযোগ সহকারে তাওয়াজ তাসমিয়া সহ সূরা ইখলাস 41 বার পাঠ করবেন। সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এরকমভাবে সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। যারা পারেন আরবি তারা আরও সুন্দর করে পড়তে পারেন, তেলাওয়াত করবেন। আবেগ দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, আর অবশ্যই চোখ বন্ধ করে পাঠ করতে হবে। এভাবে আমলটি করে শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আমলটি করলে কি হবে, কি লাভ হবে, এখন আমরা এটি জানবো। এই আমলটি করলে আপনি যদি কোনো মনোরোগ রোগে আক্রান্ত হয়ে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, সুস্থ হচ্ছেন না, অনেক কষ্ট হচ্ছে আপনার ভিতরে, অনেক গোপনীয় অসুস্থতা থাকতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের পেরেশানি অসুখ বিসুখ থেকে হেফাজত করবেন, সমস্ত প্রয়োজনে এবং ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা আপনার মনের অসুস্থতা দূর করে দিবেন এবং আপনার যা প্রয়োজন তা পূরণ করে দিবেন। বিশেষ করে আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।